আমার ওয়াইফ যখন মারা যায় তখন 2.5 মিনিট আগে আমাকে বলছিল এই কথাটা। এটা আমি পৃথিবীতে কাউকে বলিনি আসলে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে 3 বছর আগে মারা যান অভিনেতা মিলনের স্ত্রী পলি আহমেদকে হারিয়ে একমাত্র সন্তানকে নিয়ে একাকিত্বে ভুগেন এই অভিনেতা। আমি কিন্তু থেকে গেছি আমেরিকাতে, পুরো বাসাটার মধ্যে আমি আর আমার ছেলে, কিভাবে মানবে? তবে জানেন কি, মৃত্যুর ঠিক 2.5 মিনিট আগে প্রিয় স্বামীর হাত ধরে একটি কথা বলেছিলেন পলি। সেই কথার ভার আজও বইছেন এই অভিনেতা। একটি সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সেই সময় তিনি জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পার করেছিলেন। মিলন বলেন, আমার ওয়াইফ যখন মারা যায় ঠিক 2.5 মিনিট আগে আমাকে বলেছিল, আমার ছেলেটাকে তুমি আমেরিকা থেকে নিয়ে আসো। এই কথাটা আমি পৃথিবীর কাউকে বলিনি। সেদিন মিলনের শুটিংয়ে যাওয়ার কথা ছিল, সিনেমার কাজ, কিন্তু তিনি যাননি, বাড়িতেই থেকে যান। আর ঠিক তখনই মারা যান পলি। এ ঘটনার পর শুরু হয় তার জীবনের এক কঠিন সময়। একদিকে কাজ, অন্যদিকে সন্তান। সব সামলাতে গিয়ে তিনি বুঝেছিলেন বাবা হওয়া কতটা কঠিন দায়িত্ব। মিলন বলেন, 8 বছর আমি আমার সন্তানকে ঠিকমতো সময় দিতে পারিনি। আমার ওয়াইফই পুরোটা সময় আমার ছেলেকে বড় করেছে। আমি যখন যেতাম আমি ওর কাছে যেন একজন মেহমান। বছরে মাত্র কয়েক মাস ছেলের সঙ্গে থাকা, বাকি সময় ভিডিও কল। একজন বাবার জন্য এটা মানসিকভাবে খুবই কষ্টের। রান্না জানতেন না তিনি, তবু সন্তানের জন্য শিখতে হয়েছে সব। মা আর বাবার দায়িত্ব দুটোই একসঙ্গে নিতে হয়েছে। কালচারের জায়গায় কোনো ছাড় দেননি মিলন। ছেলেকে বাংলায় কথা শেখান, প্রতি বছর বাংলাদেশে নিয়ে আসেন, দাদু ফুপুরা আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করান, যাতে নিজের শেকড় ভুলে না যায়। তো ভিউয়ার্স, সময় বদলেছে, জীবনও বদলেছে। বর্তমানে আনিসুর রহমান মিলন নতুন করে আবারও বিয়ে করেছেন এবং নিজের জীবনকে গুছিয়ে নিয়েছেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর আগে সেই 2.5 মিনিটের কথা, সেটা আজও তার জীবনের সবচেয়ে নীরব, সবচেয়ে ভারী স্মৃতি হয়ে রয়ে গিয়েছে।